ইলিশ মাছ তো আমরা অনেকভাবে খেয়েছি। সুপ্রিয় বন্ধুরা, ইলিশের এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর টেস্ট সারা জীবন মুখে লেগে থাকবে, এতটা মজার। এখানে আমি 1 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটা কেটে ধুয়ে পিস করে নিব। এখানে আমি 4 পিস নিয়েছি, 2-3 পিস উঠিয়ে রেখে দিয়েছি, কারণ ফ্যামিলি মেম্বার 3 জন, একজন ইলিশ মাছ খান না। চুলার উপরে একটা প্যান বসিয়ে খাঁটি সরিষার তেল দিয়েছি প্রায় 1/3 কাপ। দারুচিনি, এলাচ আর শুকনো মরিচ 1 টুকরা করে দিয়েছি। দিয়ে তেলে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব যতক্ষণ না একটা ঘ্রাণ বের হয়। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 1/4 কাপ। এখন পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজ বাটা দিয়েছি 1/3 কাপ। দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। রসুন বাটা দিয়েছি 1 চা চামচ। দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা বাটা দিয়েছি 1/2 চা চামচ। দিয়ে আবার একটু মশলার সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। জিরা বাটা দিয়েছি 1 চা চামচ। আবার একটু মশলার সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ বাটা দিয়েছি 1.5 চা চামচ। যে যেমন ঝাল খেতে ভালোবাসেন দিয়ে দিবেন। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। শুকনো মরিচের পরিবর্তে এখানে কাঁচা মরিচ বাটাটাও দিয়ে দিতে পারেন। বাদাম বাটা দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে আবার একটু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে টমেটো দিয়েছি 2টা। দিয়ে আবার একটু মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিব। নাড়তে নাড়তে টমেটোটা কিন্তু একদম গলে যাবে, এটা ফ্রোজেন টমেটো। এখন এখানে টক দই দিয়েছি 1/2 কাপ। দিয়ে আবার একটু মশলার সাথে মিশিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়িয়ে যাবে ততক্ষণ মশলাটা একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। চিনি দিয়েছি 1 চা চামচ। দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। মশলাটা যখন এরকম খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আলতো হাতে একটু সময় নিয়ে মশলার সাথে মাছগুলা ভেজে নিব, যেন মাছগুলা ভেঙে চুরে না যায়। মাছে কখনো লবণ হলুদ মাখিয়ে তেলে ভাজবেন না, বা লবণ হলুদ মাখিয়ে নেবেন না, তাহলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। ভালোভাবে ভেজে নিয়ে এখন এখানে পানি দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। পানি দিয়ে এখন মাছটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল করব যতক্ষণ না চারি সাইডে একটু হালকা তেল তেল বের হয়। চুলার জালটা মিডিয়াম হিটেই জাল করব। যখন হালকা একটু তেল তেল বের হবে তখন এখানে কাঁচামরিচ ফালি দিয়েছি আর মাছের ঝোলের মশলা দিয়েছি 1 চা চামচ। ঘি দিয়েছি 1 চা চামচ। দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। এই মাছের ঝোলের মশলাটা আমার বাসায় তৈরি করা, রেসিপি চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। যে কোনো মাছের ঝোলে যদি মশলা কুচি করে কেটে এরকম একটু 1 চামচ মাছের ঝোলের মশলা দিয়ে দেন তাহলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চারিদিকে যখন এরকম তেল ওঠা হয়ে যাবে তখন আমার ইলিশ মাছ রান্নাটা রেডি হয়ে গিয়েছে। এখন একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা লোভনীয়, কতটা ইয়ামি হয়েছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।